তো বর্তমানে ওবিসি কেসের আপডেট আশা করি অনেকেই জানেন না, হয়তো অনেকেই জানেন। তো ওবিসি কেস কতটা প্রভাব পড়বে রিক্রুটমেন্ট প্রসেসে রাজ্যের, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। তো এই যে পিএসসি মোটামুটি 11খানার উপরে কিন্তু ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করেছে, এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করেনি কমিশন। তো কবে নাগাদ প্রকাশিত হতে পারে, ওবিসির জন্য কি আটকে রয়েছে? তো বড় ধাক্কা এবার সকল চাকরি প্রার্থীদের। তো কি বড় ধাক্কা, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পিএসসি ফায়ার অপারেটর রয়েছে, স্কুল এসআই রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, মিসেলাস রয়েছে, পিএসসি ফুড আছে, যদিও এখন পর্যন্ত ভ্যাকান্সি রিপোর্টেড হয়নি। তারপর আপনাদের পঞ্চায়েতে 6652। তো আশা করি আপনারা এটা জানেন যে এক মাস আগে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল যে খুব শীঘ্র বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এখনও পর্যন্ত কিন্তু খুব শীঘ্র হয়ে ওঠেনি, এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি অফিসের সাথে প্রকাশিত হয়নি। কবে প্রকাশিত হবে? এসএসসি 12,000 ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশন নবগঠিত, আশা করি আপনারা জানেন। এখানে কিন্তু 12,000 গ্রুপ ডি নেওয়ার কথা, 6,000 করে। এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই। এই ওবিসি মামলা কতটা প্রভাব পড়ছে রিক্রুটমেন্ট প্রসেসে, রিক্রুটমেন্ট নোটিফিকেশনের উপর, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। রাজ্যের সব বিজ্ঞপ্তি সম্পূর্ণ পিএসসি, পিআরবি, আদার্স রিক্রুটমেন্ট বডি, তো সম্পূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার দেওয়া রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। তো এটা কিন্তু 2024-এর মামলা, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো এখনও পর্যন্ত কিন্তু মামলাটি শুরু হয়নি, এখনও কিন্তু ফাইনাল জাজমেন্ট দেওয়া হয়নি ওবিসি ম্যাটার, আশা করি আপনারা জানেন। তো ডায়রি নাম্বার দেওয়া রয়েছে, কেস নাম্বার রয়েছে, তো সিআর নাম্বার রয়েছে। তো এটা কিন্তু মেন কেস। তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড 1/9/25 তারিখে এখানে হিয়ারিং ডেট রাখা হয়েছিল অনারেবল চিফ জাস্টিস স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন। তো বর্তমানে স্ট্যাটাস রয়েছে পেন্ডিংয়ে, মোশন হিয়ারিং, ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল, অ্যাডমিশন। তো নট টেকেন আপ, নট টুডে, 1/9/25। তো 1/9/25 তারিখে কিন্তু কোনোরকম কোর্টে মামলাটি ওঠেনি। এখন টেন্টেটিভ বর্তমানে ডেট রাখা হয়েছে 9/10/25, মানে নেক্সট মান্থের 9 তারিখে মামলাটির হিয়ারিং হতে পারে। একটা কম্পিউটার জেনারেট ডেট এখানে রাখা হয়েছে। তো বর্তমানে কথা হচ্ছে আদৌ কি 9/10/25 তারিখে মামলাটি কোর্টে উঠবে? তো আশা করি আপনারা বর্তমান পরিস্থিতি জানেন এবং আমাদের কোর্টে মামলাটি উঠছে ওবিসি ম্যাটার নিয়ে। কতটা গুরুত্বপূর্ণ চোখে দেখছেন কোর্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি গুরুত্বপূর্ণ চোখে দেখতেন কোর্ট, আজ কিন্তু মামলাটি শুরু হয়ে যেত। তো হয়তো সুপ্রিম কোর্ট ঢিলিমে দিয়ে দিয়েছেন। ঢিলিমে দেওয়ার অনেক কারণ রয়েছে, আশা করি আপনারা জানেন। কিছুদিন আগে যে মামলাটি ছিল, তো সেই মামলা কিন্তু ক্লিয়ার বলা হয়েছে 140টি সম্প্রদায় যেটা রয়েছে এবং আরও যে 100 রোস্টার তৈরি করা হয়েছিল, সেই সম্প্রদায়ের লিস্ট বর্তমানে অ্যাকসেপ্টেড, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রকম সমস্যা হবে না, এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। বর্তমানে রাজ্য সরকার সেই অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করতে পারবে এবং এই যে রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে পারবে, প্লাস এদিকে আপনাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে কিন্তু প্রকাশিত করতে পারবে সেই নিয়ম অনুযায়ী আপাতত, ঠিক আছে। তো লাস্ট ফাইনাল ডিসিশন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোর্ট দেয়নি। তো কবে দেবে সেটাই হচ্ছে ব্যাপার। তো নেক্সটে চলে আসছে, নেক্সট যেটা মামলা রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, ডায়রি নাম্বার এখানে দেওয়া রয়েছে 34016। তো এটা কিন্তু 23/6/25 তারিখে কেসটি ফাইল হয়েছিল। এখানে কেস নাম্বার রয়েছে, শেয়ার নাম্বার রয়েছে। তো এই যে প্রেজেন্ট লাস্ট লিস্টেড 11/8/25 তারিখে অনারেবল দ্য চিফ জাস্টিস স্যার, অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং অনারেবল মিস্টার জাস্টিস অতুল এস তেন্ডুলকর। তারপর চলে আসছে নেক্সটে স্ট্যাটাস পেন্ডিংয়ে রয়েছে বর্তমানে, এখন নট টেকেন আপ, নট টুডে ছিল 11/8/25 তারিখে। তারিখে কিন্তু কোনো রকম মামলাটি কোর্টে ওঠেনি। তো 17/10/25 নেক্সট এখন ডেট রাখা হয়েছে, হিয়ারিং ডেট, কম্পিউটার জেনারেটেড। তো এই ডেটে কি আদৌ কি শুনানি হবে, এটাই হচ্ছে ব্যাপার। এই বছর হয়তো এরকমভাবেই চলে যাবে, এরকমভাবেই কেটে যাবে এই বছর, তবুও হয়তো ওবিসি কেসের জাজমেন্ট আসবে না। তো কি হচ্ছে, বেকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আসলে প্রশ্নবোধক চিহ্ন, বিশাল বড় চিন্তার বিষয়। এদিকে পিএসসি পরিষ্কার বলছেন যে যতদিন পর্যন্ত ফাইনাল জাজমেন্ট না আসে ওবিসি ম্যাটারে, ততদিন পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে না, এটা কিন্তু পরিষ্কার, ঠিক আছে। তো রাজ্য সরকার যদি সিগন্যাল দিয়ে দেয় তো আশা করা যায় কমিশন প্রকাশিত করতে বাধ্য। তবে রাজ্য সরকার কি সত্যি সিগন্যাল দেবেন যে তাড়াতাড়ি জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়? আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, এদিকে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, পিএসসি ফুড এসআই, পিএসসি ফায়ার অপারেটর, 1000 খানেকের মতো ফিনান্স থেকে অ্যাপ্রুভ রয়েছে। তো কি হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, এটাই কিন্তু এখন ব্যাপার। এই ওবিসি ম্যাটার কিন্তু দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, কোনো কিছু কিন্তু ফলস্বরূপ আসছে না।
একটা পজিটিভ কিংবা নেগেটিভ কোনো কিছু কিন্তু ফলস্বরূপ আসছে না। একটা যদি নেগেটিভ আসতো যে ওবিসি যে সম্প্রদায় রয়েছে যে হিসাবে করতে পারবে, সম্পূর্ণ এটা ফাইনাল জাজমেন্ট দেওয়া হলো, এই হিসাবেও কিন্তু কোনো রকম কোনো কিছু হচ্ছে না, ফাইনাল জাজমেন্ট আসছে না। এবং এদিকে কমিশন এবং আদার্স রিক্রুটমেন্ট বডি পরিষ্কার বলছেন যে যতদিন পর্যন্ত ফাইনাল জাজমেন্ট না আসে ততদিন পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন আপাতত বন্ধ থাকবে। তো রাজ্য সরকারের উপর সম্পূর্ণ এখন ডিপেন্ড করছে। রাজ্য সরকার যদিও রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করছেন, আশা করি আপনারা জানেন। এদিকে ক্লার্কশিপ রয়েছে, মিসেলাস রয়েছে, এদিকে আপনাদের পিআরবি। তো পিআরবি কথা বলছি, পিআরবি কিন্তু এর আগে চুপচাপ বসেছিল, এখন কিন্তু জাগ্রত হয়ে গেছে, আশা করি আপনারা জানেন। এখন কিন্তু জেগে উঠেছে আশা করা যায়, নইলে কিন্তু এই যে রেজাল্ট প্রকাশিত করলো, তারপরে এদিকে আপনাদের ডব্লিউপি এক্সামিনেশন, কেপি এক্সামিনেশন ডেট পিছিয়ে এগিয়ে আনা হলো। তো অনেক ব্যাপার রয়েছে, পিআরবি কিন্তু এখন জেগে উঠেছে। আশা করা যায় শীঘ্রই রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রিক্রুটমেন্ট এক্সামিনেশন, রিক্রুটমেন্ট রেজাল্ট প্রকাশিত করবে। এবং এদিকে পিএসসি যত আপডেট পাওয়া আছে, অক্টোবরের পর থেকে হয়তো পিএসসিও রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে। পার্থন স্যার যে আপডেট দিয়েছিলেন, তো অক্টোবরের থেকে হয়তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে পারে, ইন্ডিয়া নোটিফিকেশন। তো সত্যি যদি অক্টোবর থেকে শুরু করে ফুল নোটিফিকেশন প্রকাশিত করার পিএসসি যে 11খানা ইন্টার প্রকাশিত করেছে, তো খুবই ভালো হয়। এবং আদার্স রিক্রুটমেন্ট বডি চুপচাপ আশা করে বসে থাকবে না। যদিও ডব্লিউবি এমএসসি পৌরসভার কথা বলছি, কেএমসি এখন কিন্তু সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করছে। আশা করা যায় সাব ওভারসিয়ার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত করবে কমিশন। এবং এদিকে আপনাদের থাকলো পঞ্চায়েত রিক্রুটমেন্ট কিন্তু বের হবে, অনেকটাই পরিষ্কার। এই বছরে কিন্তু একটা ভালো খবর রয়েছে, ভালো আপডেট রয়েছে। এই বছরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, একটা ভালো খবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। 7,000 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। এদিকে আপনাদের ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপে নেওয়া হবে, এটাও কিন্তু একটা ভালো খবর রয়েছে। যদিও এই বছর প্রকাশিত হবে না আশা করা যায়, তবে ভোটের আগে একটা ভালো খবর আসবে আশা করা যায়। নোটিফিকেশনটা হয়তো বেড়ে যেতে পারে। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, সংস্থা চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো ওবিসির জন্য আশা করা যায় না রিক্রুটমেন্ট নোটিফিকেশন বন্ধ থাকবে, আশা করা যায় না। কারণ ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে 140টি সম্প্রদায় লিস্ট যে প্রকাশিত করেছিল রাজ্য সরকার এবং 100 পয়েন্ট রোস্টার, সেই রুলস মেনেই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রিক্রুটমেন্ট এক্সামিনেশন অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে পারবে। তো কোনো রকম স্থগিত থাকবে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, সেই মতো কিন্তু রাজ্য সরকারও কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রিক্রুটমেন্ট এক্সামিনেশন কিন্তু নিয়ে নিচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস রাজ্যে আশা করা যায় কন্টিনিউ থাকবে, কোনো রকম সমস্যা হবে না। ওবিসির জন্য আশা করা যায় না আর আটকে থাকবে নিয়োগ প্রসেস। তবে সত্যি যদি ওবিসির জন্য নিয়োগ প্রসেস আটকে থাকে পিএসসি কিংবা আদার্স রিক্রুটমেন্ট বডি, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার চাকরি প্রার্থীদের। কারণ দিন তো পিছিয়ে যাচ্ছে ওবিসি হিয়ারিং ডেট। তো সত্যি কি সুরা করতে চাইছে কোর্ট, এটা হচ্ছে ব্যাপার। এবং রাজ্য সরকারও ঢিলেমি দিয়ে দিচ্ছে, এদিকে কোর্টও ঢিলেমি দিয়ে দিচ্ছে, কী হবে ফিউচারে সেটা হচ্ছে ব্যাপার।